বাবুগঞ্জ থানার মিরগঞ্জ ফেরিঘাট। এই ফেরিঘাট সম্পর্কে আমরা যথেষ্ট কথা শুনেছি, যথেষ্ট কিছু। এবং এই যে ভাড়া নেওয়া, স্পেশালি ট্রলার, সমস্ত কিছুর ভাড়া নেওয়া, আজকে আমরা পার হচ্ছি যেখানে আগে একটা গাড়ি পারাপার হতে ১৬০০ টাকা লাগতো, সেইখানে এখন ভাড়া লাগতেছে ২৫-২৫-৫০ টাকা। তাহলে এই যে এতটা দিন এই অঞ্চল মুলাদি বাবুগঞ্জ অঞ্চল এবং অথবা এই অঞ্চলে আসা বাহিরের মানুষদের যে উপরে অত্যাচার করা হয়েছিল, যে টাকাগুলো তাদের থেকে নেওয়া হয়েছিল, সেই টাকাগুলো আসলে কারা খেয়েছে এবং কারা নিচ্ছে? কারণ এই ডাক যারা চালায় তারা হয় মুলাদির লোক নয় বাবুগঞ্জের লোক, তাই না? তাহলে ৫ই আগস্টের পর দেশে এমন কি ঘটলো যে ১৬০০ টাকা যেখানে একটা গাড়ি দরকার হয় ফেরিতে, সেইখানে এখন ২৫-২৫-৫০ টাকা এসে পড়লো সরকারি রেট। সুতরাং এই যে আন্দোলনের কারণে এটা আপামর জনসাধারণ উপকৃত হয়েছে এবং বাংলাদেশের মানুষের টাকাকে যে লুটপাট করার একটা স্বাভাবিকতা তৈরি করা হয়েছিল, সেই স্বাভাবিকতা ভেঙে ফেলা হয়েছে এই জুলাইয়ের আন্দোলনে। এবং আমাদের দেশটা এই নৈতিক এবং ন্যায্য ইনসাফের স্বাভাবিক জায়গায় থাকবে, নাকি আবারও আগে লুটপাটের জায়গায় চলে যাবে? স্পেশালি এই মিরগঞ্জ আমার এলাকা, এই ফেরিঘাটটি আবারও আগের লুটপাটের জায়গায় চলে যাবে কিনা, সেটা এই এলাকার মানুষকে ডিসিশন নিতে হবে।